আমাদের বাসাবাড়িতে যখন আমরা বিদ্যুতের মিটার লাগাই তখন কিন্তু আমরা মিটারের জন্য টাকা দিই এবং তারা সেই টাকার বিনিময়ে মিটার লাগিয়ে দেয় এবং সেটা হতে পারে প্রিপেড কিংবা পোস্টপেড। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সব মিটারই হচ্ছে প্রিপেড মিটার, মানে কার্ড মিটার দিচ্ছে। তো কার্ড মিটারে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আপনার মিটারে যদি টাকা শেষ হয়ে যায় সাথে সাথে লাইন বন্ধ হয়ে যায়। এই মিটারটা আপনার সুযোগ সুবিধা কোনো কিছুই সে বুঝবে না, আপনার অসুবিধা বুঝবে না। দেখা গেল যে বাসায় কোনো পুরুষ মানুষ নেই, ওই সময় মিটারে টাকা শেষ হয়ে গেল। আপনি সর্বোচ্চ ১০০ টাকা ধার নিতে পারবেন এবং ধারের টাকা শেষ হয়ে গেলে রাত ২টার সময় শেষ হয়ে গেলে ২টার সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর পোস্টপেডে যেটা হয়, বিলিং সিস্টেম যেটা, মানে আগের যে মিটারগুলো অ্যানালগ মিটার বা বিলিং, মাসে যে বিল আসে, সেই মিটারগুলোর একটাই সুবিধা, সারা মাস আপনি বিল না দিলেও মাস শেষে গিয়ে বিল দিতে পারবেন। অর্থাৎ ধরেন আপনি চাকরিজীবী, মাসের শেষে বা প্রথম দিক দিয়ে আপনার বেতন হয়, বেতন হওয়ার পর আপনি বিল দিয়ে দিতে পারবেন। কিন্তু এখন এই যে এই প্রিপেড মিটারটাকে জোর জবরদস্তি করে মানুষকে গোছায় দেওয়া হচ্ছে এবং পুরাতন যাদের পোস্টপেড মিটার আছে, বিলিং মিটার, সেই মিটারকে চেঞ্জ করে প্রিপেড মিটার দেওয়া হচ্ছে। যদি কেউ চেঞ্জ না করে তাদের বিরুদ্ধে নাকি এখন তারা আবার আইনগত প্রক্রিয়ায় গিয়ে মামলাও করতে চাচ্ছে। এমন একটা পরিস্থিতি, মানে জোর করেই হচ্ছে এই প্রিপেড মিটারটাকে মানুষকে খাওয়াবে। এটা কি সম্ভব? মানে স্বাধীন দেশে এইভাবে এরা লুটপাট করবে, মানুষকে জোর জবরদস্ত করে মিটার নিতে বাধ্য করবে, প্রিপেড মিটার নিতে বাধ্য করবে, যেই মিটারে দেখা যায় না আসলে কত টাকা কী কাটলো, কোনো স্বচ্ছতা নেই, কিচ্ছু নেই। জনগণ কীভাবে ভুগতে থাকবে?